সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। জ্যৈষ্ঠে এসেছিলেন তিনি, ভাদ্রে নিয়েছেন বিদায়। শোষিত নিপীড়িত মানুষের বঞ্চনার ক্ষোভ দীপ্ত শিখার মতো জ্বলে উঠেছিল তার কণ্ঠে ও কলমে। সাম্প্রদায়িকতার বিষকে দূর করে তুলে এনেছিলেন ধর্মনিরপেক্ষ মানবতার অমৃতবাণী। আবার তিনি কোমল সুকুমার, হৃদয়ানুভাবে আবেগে থরথর। তিনি বিদ্রোহী, তিনি গানের পাখি বুলবুল। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান গাহি সাম্যের গানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শর্মিষ্ঠা জাহান অ্যাঞ্জেলা। ধূমকেতু হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের একটি প্রিয় ও বহুল ব্যবহৃত একটি প্রতীকী শব্দ। 1922 সালের 11 আগস্ট থেকে ধূমকেতু নামে কাজী নজরুল ইসলাম অর্ধ সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করেন। পত্রিকার প্রথম সংখ্যায় নজরুলের এক অনলবর্ষী দীর্ঘ কবিতা ধূমকেতু প্রকাশিত হয়। পরবর্তীতে 1922 সালের অক্টোবরে প্রকাশিত অগ্নিবীণা কাব্যগ্রন্থে ধূমকেতু কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়। চলুন দর্শক, এবারে আমরা শুনে আসি ধূমকেতু কবিতাটি। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। 700 নরকে জ্বালা জলে মম ললাটে, মম ধূমকুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে। আমি অশিব তিক্ত অভিশাপ, আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ, তাপ হাহাকার আর মর্তে সাহারা গবিছাপ। আমি অশিব তিক্ত অভিশাপ, আমি সর্বনাশের ঝান্ডা উড়াই বউ বউ ঘড়ি শূন্যে, আমি বিষ ধূম বান হানি একা ঘিরে ভগবান অভিমন্যে। সৌসন্নন সন্নন সাই সাই ঘুরে পাক খাই, তাই পাই পাই মমত পুচ্ছে জড়াই সৃষ্টি করি উল্কা অশনি বৃষ্টি। আমি একটা বিশ্বগ্রাসী আছি, পারিগ্রাসীতে এখনো তৃষ্টি। আমি অপঘাত দুর্দৈবরে, আমি সৃষ্টির অনাসৃষ্টি। আমি আপনার বিষ জ্বালা মদ পিয়া মোচড় খাইয়া খাইয়া জোর বুধ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া। শুনি মম বিষাক্ত রিরি নাদ, শোনাই ধীরে গুঞ্জন সম বিশ্ব ঘোড়ার প্রণব নিনাদ। ধৈর্যটি শিখে করাল পুচ্ছে 10 অবতারে বেঁধে ছেটা করে ঘোড়াই উচ্ছে ঘোড়াই। আমি অগ্নিকেতন উড়াই, আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। ওই বামন বিধি সে আমারে ধরিতে বাড়িয়াছিল রে হাত, মম অগ্নি দাহনে জ্বলে পড়ে তাই ঠুটো সে জগন্নাথ। আমি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির ওই চাতুরি, তাই বিধি ও নিয়মে লাথি মেরে ঠুকে বিধাতার বুকে হাতুড়ি। আমি জানি ও ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি হবে তাও, তাই বিদ্রোহ আনি বিপ্লব করি নেচে নেচে দেই কবিতাও। তবে নিযুতি নরকে ফুদিয়ে নিবাই মৃত্যুর মুখে থুতুরি, আর যে যত রাগেরি তারে তত কাল আগুনের কাতুকুতুরি। মম তুরীয় লোকের তুর্যগতি তুর্য গাজনে বাজায়, মম বিষ নিঃশ্বাসে মারি ভয় হানে অরাজক যত রাজায়। 25 শিশু রসনায় ধানি লঙ্কার পোড়া ঝাল, আর বদ্ধকার আর গন্ধক ধোঁয়া এসিড পটাশ মঞ্চাল। আর কাঁচা কলি যায় পচা ঘাড় সম সৃষ্টিরে আমি দাহ করি, আর স্রষ্টারে আমি চুষে খাই। পেলে 52 জাহান নামেও আধা চুমুক সে শুষে যায়। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। আমি শিশি প্রলয় শিশি দিয়ে ঘুরি কৃতগ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি। আমি ত্রিভুবন তার মুখায় মারিয়া আমি করিব মুখাগ্নি। তাই আমি ঘোর তিক্ত সুখরে এক পাক ঘুরে বউ করে ফের দুপাকনি। আমি কৃতগ্নি ওই বিশ্বমাতার শোকাগ্নি। পঞ্জর মম ঘরে পরে জলে নিদারুণ যেই বৈশ্যানর। শোন রে মর, শোন অমর, এ যে তোদের ওই বিশ্বপিতার চিতা, এ চিতাগ্নিতে জগদীশ্বর পুরে ছাই হবে। এ সৃষ্টি জানো পিতা, কি বলো ফের বলো ভাই, আমি শয়তান মিতা, ও ভগবানে আমি পোড়াবো বলিয়া জ্বালিয়াছি বুকে চিতা।
ছোটে শন শন শন, ঘরে 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 সাই সাই, ছোটে পাই পাই, তুই শয়তান, তুই অভিশাপ, তোর অনন্তকাল পরে মাই। ওরে ভয় নাই, তোর মার নাই, তুই প্রলয়ঙ্কর ধূমকেতু, তুই উগ্র ক্ষিপ্ত তেজ মরীচিকা, ন সমরার ঘুম সেতু, তুই ভৈরব হয় ধূমকেতু। আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। ওই ঈশ্বর শির উলঘিনীতে আমি আগুনের সিঁড়ি, আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিড়ি। খ্যাপা মহেশের বিক্ষিপ্ত নিনাদ, দেবরাজ দম্ভলি, লোকে বলে মোরে, শুনে হাসি আমি আর নাচিব বম বলি। শিখায় আমার নিযুত ত্রিশূল, বাসুলি বজ্র ছড়ি, ওরে ছড়ানো রয়েছে কত যায় গড়াগড়ি। মহাসিংহাসনে সে কাঁপিছে সম্রাটে নিরবধি, তার ললাটে তপ্ত অভিশাপ ছাপ এঁকে দেই আমি যদি। তাই টিটকিরি দিয়ে হাহা হেসে উঠি, সে হাসি লুটায় পরের তুফানে ঝঞ্ঝা সাইক্লোনে টুটি। আমি বাজাই আকাশে তালি দিয়া তাতে উড়তা, আর সৌ সৌ করে প্যাচ দিয়ে খাই চিলে ঘুরি সম ঘুরপা। মম নিশ্বাস আবাসে অগ্নিগিরির বুক ফেটে উঠে ঘুৎকার, আর পুচ্ছে আমার কোটি নাগ শিশু উৎকারে বিস্ফুৎকার। কালে বাঘি যেমন ধরিয়া শিকার, তখনই রক্ত শোষে নারে তার, দৃষ্টি সীমায় রাখিয়া তাহারে উগ্র চণ্ড সুখে পুচ্ছ সাপটি খেলা করে, আর শিকারে মরে সে ঢুকে। তেমনি করিয়া ভগবানে আমি দৃষ্টি সীমায় রাখি দিবাজ আমি, ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা, হাসি পিশাচের হাসি, অগ্নি বাঘিনী আমি সে সর্বনাশী। আজ রক্ত রুদ্র উল্লাসে মাতিরে, মম পুচ্ছে ঠিক করে 10 গুণ ভাতি, রক্ত রুদ্র উল্লাসে মাতিরে। ভগবান সে তো হাতের শিকার, মুখে ফেনা উঠে মরে, ভয়ে কাঁপিছে কখন পড়ি গিয়া তার আহত বুকের পরে। অথবা যেন রে এক অসহায় শিশুরে ঘিরিয়া, অজগর কালকে উঠে সে কোনো ফিরিয়া ফিরিয়া চায়, আরে ঘরে শন শন শন, ভয়ে বিহবল শিশু তার মাঝে কাঁপেরে যেমন, তেমনি করিয়া ভগবানে ঘিরে ধূমকেতু কালে নাগ অভিশাপ ছুটে চলেছি রে। আর সাপে ঘেরা অসহায় শিশু সম, বিধাতা তোদের কাঁপিছে রুদ্র ঘূর্ণির মাঝে মম। আজিও ব্যথিত সৃষ্টির বুকে, ভগবান কাপে ত্রাসে, স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে গ্রাসে। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি এক অনবদ্য কবিতার নাম অভিশাপ। এই কবিতাটি কবির অভিমানের বহিঃপ্রকাশ, যেখানে কবি তার না থাকার পরে সবাই যেন তার না থাকার অভাব বোধ করে কষ্ট না পায় সেই ইচ্ছে পোষণ করেছেন। নজরুলের ব্যক্তিগত জীবনের প্রেম ও বিরহের অভিজ্ঞতাও এই কবিতার প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রেখেছে। অভিশাপ কবিতাটি 1923 সালে প্রকাশিত দোলনচাঁপা কাব্যগ্রন্থের একটি অংশ। চলুন দর্শক শুনে আসি অভিশাপ কবিতার আবৃত্তি। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে, জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে,
বুঝবে সেদিন, বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে, উঠবে কাঁদে। বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি খুঁজবে। বুঝবে সেদিন, বুঝবে। আসবে আবার শীতের রাতে, আসবে না কো আর সে। তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে, আসবে না কো আর সে। পড়বে মনে, মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে। বুঝবে সেদিন, বুঝবে। কবি কাজী নজরুল ইসলামের এক অনবদ্য সৃষ্টির নাম মানুষ। মানুষ কবিতাটি সাম্য ও মানবতাবাদী চেতনার প্রেক্ষাপটে রচিত। এই কবিতায় কবি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষের এক ও অভিন্ন পরিচয় তুলে ধরেছেন। তিনি মানবতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে সমাজের ভেদাভেদ ও কুসংস্কারের দেয়াল ভেঙে দিয়ে মানুষের ভেতরের মানবিকতাকে জাগ্রত করতে চেয়েছেন। 1925 সালের ডিসেম্বরে প্রকাশিত সাম্যবাদী কাব্যগ্রন্থে মানুষ কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়। চলুন দর্শক, এবারে আমরা শুনে আসি মানুষ কবিতার আবৃত্তিটি। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ পাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অঢেল, গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা। ভুখা আছো মরো, গোভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। বুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিজ, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো।
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। কুলি মজুর কবিতাটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রচনা। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কুলি মজুর কবিতাটি সমাজের শ্রমজীবী মানুষের অবমূল্যায়ন এবং দরিদ্র শ্রমিক শ্রেণীর প্রতি তৎকালীন সমাজের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর অবহেলা ও অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে। এবারে আমরা শুনব কুলি মজুর কবিতার আবৃত্তিটি। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিখিলের বেদনা আত্মপীড়িতের মাকি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জামধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে ফুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের মহাবেদনার আদি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান। 6 জ্যৈষ্ঠ 1333 বঙ্গাব্দে কবি কৃষ্ণনগরে বসে লিখলেন তার অন্যতম জনপ্রিয় কবিতা কান্ডারি হুঁশিয়ার। এই কবিতায় কবি তরুণ সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি 1926 সালে প্রকাশিত তার সর্বহারা কাব্যগ্রন্থে যুক্ত করা হয়। সুপ্রিয় দর্শক, চলুন কান্ডারি হুঁশিয়ার কবিতাটির আবৃত্তিটি শুনে আসি। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফানাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরুযাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাঝ? খরে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। 1926 সালের 28 জুলাই চট্টগ্রামে বসে কবি লিখলেন তার বিখ্যাত প্রেমের কবিতা গোপন প্রিয়া। কবিতাটির নামের মধ্যে এক উদ্দাম প্রেমের আভাস পাওয়া যায়। গোপন প্রিয়া কবিতাটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত কবির বিখ্যাত কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দোলে প্রকাশিত হয়েছিল। চলুন দর্শক, এবারে উপভোগ করি গোপন প্রিয়া কবিতাটি। পাইনি বলে আজও তোমায়, বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি। আমি এপার তুমি ওপার, মধ্যে কাঁদে বাঁধার পাথার, ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি। আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়াখানি, নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয়। আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়। এই পারি ঢেউ বাদল বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে, আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয়। কুল ভেঙেছে আমার ধারে, তোমার ধারে নয়। চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর,
গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর। গান ফুরালে যাব যবে, গানের কথাই মনে রবে। পাখি তখন থাকবে না কো, থাকবে পাখির স্বর। উড়ব আমি, কাঁদবে তুমি ব্যথার বালুচর। তোমার পারে বাজলো কখন আমার পাড়ের ঢেউ, অজানিতা কেউ জানে না, জানবে না তো কেউ। উড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে খসে, ভুলে প্রিয় তুলে যেন খোপায় গুজে নিও। ভয় কি সখী, আপনি তুমি খুলবে ফেলে এও। দূরের প্রিয়া পাইনি তোমায়, তাই এ কাঁদন রোল। কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ঢেউ দোল। তোমায় পেলে থামতো বাঁশি, আসতো মরণ সর্বনাশী। পাইনি কোথায় ভরে আছো আমার বুকের কোল। বেনুর হিয়া শূন্য বলে উঠছে বাঁশির বোল। বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথী নও, দূরে যত রও এ হিয়ার তত নিকট হও। থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে, যত গোপন তত মধুর নাই বা কথা কও। শয়ন সাথে রও না তুমি, নয়ন পাতে রও। বিদায় যেদিন নেব সেদিন নাই বা পেলাম দান। মনে আমায় করবে না কো, সেই তো মনে স্থান। যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয়ে। ভোলার মাঝে উঠব বেঁচে, সেই তো আমার প্রাণ। নাই বা পেলাম, চেয়ে গেলাম, গেয়ে গেলাম গান। নজরুলের মধ্যে আমরা যেমন সমাজের কুসংস্কার, অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে সোচ্চার এক বিদ্রোহীকে দেখি, তেমনি দেখি এক ভিন্ন নজরুলকে, যিনি সংবেদনশীল, প্রেম, বিচ্ছেদ, বিরহে কাতর এক বিস্ময় হৃদয়ের নজরুল। গানের আড়াল কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত চক্রবাক কাব্যগ্রন্থের একটি হৃদয়স্পর্শী কবিতা। এই কবিতায় প্রেমের অনুভূতি এবং অতীতের সুখস্মৃতি, মিলন ও বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া মানসিক অবস্থা এবং প্রেমের গভীরতার প্রকাশ ঘটিয়েছেন। সুপ্রিয় দর্শক, চলুন এবারে আমরা উপভোগ করি গানের আড়াল কবিতাটির আবৃত্তি। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা। গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই। সাগরের সেই ফুলে ফুলে কাঁদা, কুলে কুলে নিশিদিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধুগো যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় সে ফুল রেখো না তুলে। উপবনে তবে ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি। জানি তার কাছে যাও, শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে মিলনমালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়।
জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। যদি আর বাঁশি না বাজে, কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় অভিভাষণ। 1941 সালের 6 এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসবে সভাপতির বক্তব্যে এই ভাষণ দিয়েছিলেন কবি, যা পরবর্তীতে যদি আর বাঁশি না বাজে শিরোনামে প্রকাশিত হয়েছিল। এটি তার সাহিত্যকর্ম ও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমনো প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযানে সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এ দেশেরই, এ সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা, সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি এ দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধবিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী ও অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ই হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্যে আমি কতবার, কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময়ে আমার বাড়িতে হাসনুহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনুহেনার গন্ধ
উপভোগ করেছিলুম। আমার কাব্য, আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য থেকে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এ ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায়, তারই বিগত মাত্রা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারেই বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটা কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। সত্যি তিনি শুধু আমাদের জাতীয় কবি নন, তিনি আমাদের আদর্শ এবং অনুপ্রেরণার পথিকৃৎ। আমাদের চেতনায় তিনি জাগ্রত থাকবেন যুগ যুগ ধরে চিরকাল। কাজী নজরুল ইসলাম একটি আদর্শের নাম। সুপ্রিয় দর্শক, নজরুলের কবিতার সাথে চলতে চলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।